প্রসব করলো। বাচ্চাটা প্রসব করার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বিবি তোয়ালার মধ্যে বাচ্চাটাকে সুন্দর করে জড়ায়া নিয়া তাঁবুর ভিতর দিকে বের হয়ে ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন এই মহিলা তাঁবুর ভিতরে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা প্রসব করেছে। যখন বলেছে খলিফাতুল মুসলিমিন, এই নজওয়ান খলিফার কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের নাম শোনার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন আপনাকে তো চিনি নাই বুঝি নাই। হযরত ওমর ডাক দেখো, ভাই রে, আমি 30 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, আমি ওমর থাকতেই তাঁবুর ভিতরে তোমার বিবির কষ্ট হয়েছে উপকার করতে পারি নাই। তুমি আমার জন্য আল্লাহর আদালতে, আমার জন্য কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে না। কেমন ছিল শাসক? আমার মুসলমান ভাইরা, আজকে দেশে শান্তি নাই কেন? মুসলমানের সন্তান 92%, 92% মুসলমানের দেশে মুসলমানরা ইসলামের পক্ষে ভোট দেয় না, ইসলামের পক্ষে সমর্থন দেয় না। ভোট দেয় আবু জেহেলকে, শাসন চায় ওমরের। এটা কি কোনোদিন আশা করা যায়? আম গাছ লাগায় লিচু খাওয়ার আশা করা যায় না। লিচু গাছ লাগাইলে লিচু খাবেন, আম গাছ লাগাইয়া লিচু খাওয়ার আশা করা যায় না। 2024-এর 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যেমন সোচ্চার হয়েছে বন্ধুরে, যদি একটা সুযোগ আসে রে, ব্যালটের মধ্যে 16.5 বছর পর্যন্ত ভোট দেওয়ার সুযোগটুকু আপনারা পান নাই। এইবার যদি সুযোগটা আসে রে, পর্দার ভিতরে যাইয়া ইসলামের পক্ষে একটু কাজে লাগাইতে কে কে রাজি? কোরআন সুন্নাহর আলো সংসদে চলো। রাজি আছে তো ইনশাআল্লাহ? হাত নামাই সকলে বলে আমিন। আমার বাইরে একটা কথা বললাম, একটা ব্যাখ্যা করলাম। ইনসাফওয়ালা নেতা তৈরি করা লাগবে। ইনসাফওয়ালা নেতা যদি হয়, মারামারি কাটাকাটি খুন খারাপি হিংসা হানাহানি কিছুই থাকবে না। 5ই আগস্টের পরে আমরা কত কিছু দেখলাম বন্ধুরি, কিন্তু ইসলামী দল, যারা ইসলামী দলগুলো কোনোদিন কোনো মানুষের কাছে সাদার জন্য একটা দিনও গেল না। প্রমাণ আছে তো? সামনে সুযোগ কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন সকলে বলে আমি। 1 নাম্বার আমার ভাইরা। 2 নাম্বার, ইনসাফের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা কাজী সারাউল্লাহ পানিপুতি রহমাতুল্লাহ আলাইহি 2 নাম্বার ব্যাখ্যা করেন, আমার মুসলমান ভাইরা, বান্দা তুমি আল্লাহর সাথে ইনসাফ করবা। কার সাথে ইনসাফ করবা? 2 নাম্বার, বান্দা কার সাথে ইনসাফ করবে? আল্লাহর সাথে ইনসাফ করবে। ভাইরা আমার, বান্দা আল্লাহর সাথে কি ইনসাফ করবে? আল্লাহর সাথে ইনসাফ করার মানে হইল, বান্দা মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফজরের সময় একটা শব্দ বর্ধিত করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? অর্থ কি? ঘুম হইতে। মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো, আসো আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ছেলে তোমার একটা আফ্রিকায় থাকে, ভিয়েতনাম থাকে, আমেরিকায় থাকে, সৌদি আরবে থাকে, 5,000 টাকা দিয়ে 10 কেজি ওজনের একটা দামি কম্বল পাঠাইছে। একটু ঠান্ডা পাইয়া ওই দামি কম্বলটা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত জড়াই আরো সুন্দর করে বেশি করে ঘুমায়। আর কয়, মুয়াজ্জিন না রে না, তুই বলো ঘুম থেকে নামাজ ভালো। আমি বলি, মুয়াজ্জিন তোর কথা ঠিক না রে, ঘুমের চাইতে নামাজ ভালো না, নামাজের চাইতেই ঘুম ভালো। নাউজুবিল্লাহ। ফজরের সময় আর ঘুমটা বেশি পারে, কথা ঠিক কিনা? ও ভাইরা, বিদেশি কম্বল পাইয়া ফজরের সময় ঘুমাইতে যেমন মজা, মজার পরে কিন্তু আছে বাজান একটা সাজা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, কথা ঠিক কিনা? 16 বছরের ক্ষমতার মজা একদিনেই সুখ আছে।
ভাইরা আমার, সুখের পরে দুঃখ। ফজরের নামাজ না পড়ে যেমন মজা, মজার পরে তোমার জন্য আছে সাজা। আমি এটার সাথে মিলাই কই, যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। কোন? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কথা বলেন ঠিক কিনা? মজা আছে না নাই? এ ভাই, মজা হলো জাহান্নাম। এজন্য ভাইদেরকে বলবো, বাজানদেরকে বলবো, আল্লাহর সাথে ইনসাফ করার মানে হলো মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের ধ্বনি কানে পৌঁছার সঙ্গে সঙ্গে দুনিয়ার বন্ধু, দুনিয়ার সব কাজ কামাই ফেলাই দেয়া, নামাজ পড়ো, নামাজের জন্য বের হয়ে যাও। ব্যবসা ঝাপ ফালাই দিয়ে তুমি দোকান বন্ধ করে নামাজের জন্য যাও। নামাজের মধ্যে তুমি হাজিরা দাও কেন? বান্দা, তুমি যদি আল্লাহর সাথে ইনসাফ করতে পারো, আমার আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু তোমার জন্য নিঃস্বার্থ দিয়েছে। আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে যত সম্পদ দিয়েছে, পায়ের তালু থেকে মাথা তালু পর্যন্ত আমার আল্লাহ তাআলা তোমাকে, আপনাকে কোটি 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 টাকার নিয়ামত দিয়েছে। দিয়েছে কিনা? আমার ভাইরা, দুনিয়ার মানুষের নিজাম হইল নুন খাইলে গুণ গাইতে হয়। বিপদের সময় যদি কেউ তোমাকে 5 লক্ষ টাকা ধার দেওয়া উপকার করে, এই 5 লক্ষ টাকা উপকারের কথা তুমি ভুলতে পারো না। বিপদের সময়, তোমার কঠিন মুসিবতের সময় কেউ ছিল না, তুমি একবার পাশে দাঁড়াইছিলা, এই কথা তোমার কেউ ভুলতে পারে না। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত দুনিয়ার মানুষ 5 লক্ষ টাকার উপকার পাইয়া যেমন মানুষ মানুষকে ভুলতে পারে না, দুনিয়ার মানুষ তুমি একটু হিসাব করে দেখো, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমার আল্লাহ তাআলা কোটি কোটি টাকার নিয়ামত তোমাকে আল্লাহ দিয়েছে, নিঃস্বার্থ, কোনো স্বার্থ না। স্বার্থ আছে? কোন স্বার্থ আছে? দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন মানুষ নিঃস্বার্থ কাহার জন্য কিছু করে না। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তোমার জন্য নিঃস্বার্থ কেউ কিছু তোমার জন্য করে না, কিন্তু আল্লাহ তোমার জন্য নিঃস্বার্থ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ, তুমি নামাজ পড়বা বিনিময়ে জান্নাত, নামাজ পড়বা, তুমি নামাজ না পড়লা না তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার সব মানুষ যদি নামাজ পড়ে জান্নাতি হয়, আল্লাহর কোনো ক্ষতি নাই। দুনিয়ার সব মানুষ যদি নামাজ না পড়ে জাহান্নামী হয়, আবার আল্লাহ তাআলার কোনো ক্ষতিও নাই, লাভও নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে লাভ আমার, রোজা রাখলে লাভ আমার। কথা বলেন ঠিক কিনা? তাই যদি হয় বন্ধুরা, দুনিয়ার মানুষ 5 লক্ষ টাকার উপকার পাইয়া মানুষটাকে বলতে পারো না, 10 লক্ষ টাকার উপকার পাইয়া চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে বলতে পারো না। একটু লক্ষ্য করে দেখো, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমার আল্লাহ তাআলা কত কোটি টাকার নিয়ামত তোমাকে দিয়েছে। উদাহরণস্বরূপ 2টা উদাহরণ দিয়ে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। 1 নাম্বার, একটু খেয়াল করেন, এই তো বর্তমান সময় বর্তমান কয়েকদিন পরে ঢাকা শহরে এখন সব সময় ফ্যান চলে। আমাদের রংপুর, লালমনিরহাট জেলায় এখনো ফ্যান চলে না, রাত্রেবেলা কম্বল গায়ে দিতে হয়। ঢাকা শহরে ফ্যান চলে, ওই ফ্যানটা ঘুরে বিদ্যুতের সাহায্যে। বিদ্যুৎ 1 মাস ঘোরার পরে, 1 মাস পরে একটা বিদ্যুতের বিল আসে 500-1000 টাকা একটা বিল আসে। বিল দিতে পারলেন না, 2 মাস চলে গেল, 3 মাস পরে আপনার লাইন কাটার জন্য লোক আসবে। কথা বলেন ঠিক কিনা? 3 মাস পরে লাইন কাটার পরে আপনাকে আবার 1200 টাকা জরিমানা দিয়ে আবার লাইনটা সংযোগ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি টাকা না দেওয়ার কারণে জরিমানা হলো, লাইন কাটলো, জরিমানা দিয়ে লাইন লাগানো লাগলো। 3 মাসে আপনার বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে লাইন কাটে জরিমানা হয়। আমার আল্লাহ তাআলা তোমার মায়ের পেট থেকে তুমি যখন দুনিয়াতে আসছো, মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে বিনা টাকায় অক্সিজেন দিয়েছে। ওই ছোট্ট প্রকোষ্ঠের ভিতরে যখন ছিল রে বাবা, মায়ের নাভি দিয়া বন্ধ কইরা, মাসিক চাপ বন্ধ কইরা, ওই একটা ছোট্ট জগতের ভিতরে 10 মাসে 10 দিন তোমারে রাখছে। ওইখানে তোমার অক্সিজেন সরবরাহ করেছে। কোনোদিন নিউমোনিয়া হয় না, ব্রঙ্কাইটিস হয় নাই, কোনোদিন একটা ট্যাবলেটও খাওয়া লাগে নাই। ওই মায়ের পেট থেকে দুনিয়াতে যখন বের হয়ে আসছো, দুনিয়াতে বের হয়ে আসার পরে বন্ধুরা, আস্তে আস্তে তুমি বড় হইলা। আস্তে আস্তে তুমি আস্তে আস্তে যখন বড় হইলা,
আমার ভাইরা দুনিয়াতে বড় হইলা, তোমাকে শ্বাস প্রশ্বাস আল্লাহ তাআলা বিনা টাকায় দিছে, কিন্তু 3 মাসের বিদ্যুৎ বিল, ফ্যানের বাতাস যদি না দাও, লাইন কেটে দেওয়া হয়, তুমি 2 মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে 70, 80, 100 বছর পর্যন্ত জীবিত থাকলা। এই 70, 80, 120 বছর পর্যন্ত বিনা টাকায় তোমাকে আল্লাহ অক্সিজেন দিল, বিনা টাকা আল্লাহ তাআলা তোমাকে বাতাস দিল। একটা দিন তোমার বাতাস আল্লাহ তাআলা বন্ধ করে না। কথা ঠিক কিনা? বান্দা তুমি যখন ঘুমাও, আবার আল্লাহ তাআলা তোমার পাশে একজন ফেরেশতা নিয়োজিত করে রাখে। তুমি যখন উপরে একটা শ্বাস নাও, আল্লাহর ফেরেশতা ডাক দেখ, আল্লাহ উপরে শ্বাস নিছে, একে কি আমি ছাড়তে দিব? আল্লাহ যদি বলে উস্কুত বন্ধ করে দাও, তুমি বন্ধ। আর যদি তোমার জাল আল্লাহ যদি বলে তোমার নিঃশ্বাসটা ছাড়ো জারি, তাহলে তোমার নিঃশ্বাস জারি। তোমার শ্বাস প্রশ্বাস চলে না, তোমার ছেলে মেয়েরা অ্যাম্বুলেন্স করে অক্সিজেন করে নিয়ে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করলো। বারডেম হাসপাতালে নিয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে তোমাকে 3 দিন রাখলো, 72 ঘন্টা রাখলো। 72 ঘন্টা পরে তোমার যখন শ্বাস প্রশ্বাসটা একটু স্বাভাবিক হইল, শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হওয়ার পরে যখন তুমি বের হয়ে আসবা, এইবার দেখবা যখন ওই ম্যানেজার সাহেব বিল কষা শুরু করলো, ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করার পরে 72 ঘন্টা পরে তোমার বিল আসে 1,20,000। কথা বলেন ঠিক কিনা? 72 ঘন্টা অক্সিজেন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার কারণে আর তোমার বিল যদি 1,20,000 টাকা আসতে পারে। তোমার মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ তাআলা 10 মাসের 10 দিন লাগছে অক্সিজেন দিয়া, শ্বাস প্রশ্বাস দিয়া, নিয়ামত দিয়া দুনিয়াতে 60, 70, 80, 100 বছর পর্যন্ত বিনা টাকায় তোমার শ্বাস প্রশ্বাস দিল। 18 টাকার আলম পয়সা এখন বন্ধুরা 9 টাকার আলম পয়সা এখন 18 টাকা। এই মুসলমান ভাইরা 65 টাকার সয়াবিন তেল এখন 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? ট্যাক্স বসাইতে বসাইতে বেশি হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা মায়ের পেট থেকে পর্যন্ত তোমাকে কোনোদিন আল্লাহ বলে নাই 1 টাকা দিবা, একবার নিঃশ্বাস নিবা, একবার ছাড়বা, 1 টাকা দিবা। যদি বলতো 1 টাকার বিনিময়ে নিঃশ্বাস নিবা, 1 টাকার বিনিময়ে ছাড়বা, বাংলাদেশের কোন শিল্পপতি, বাংলাদেশের কোন কোটিপতি, পৃথিবীর কোন শিল্পপতি, পৃথিবীর কোন কোটিপতি আছে কিনা বাজার 180-20 বছর বয়সে শ্বাস প্রশ্বাস 1 টাকার বিনিময়ে ক্রয় করে জারি রাখতে পারবে কি? আল্লাহ দিয়েছে তোমাকে বিনা টাকায়, বিনা টাকায় শ্বাস প্রশ্বাস দেওয়ার পরে বন্ধুরে এরপর আজান হইল কেন তুমি মসজিদে গেলা না? আমার মুসলমান ভাইরা, গাজীপুরের পানি, এই সাভারের পানি অত্যন্ত প্রিয়, অত্যন্ত সুপ্রিয়, অত্যন্ত মজাদার। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বাইরের রংপুর, লালমনিরহাট, ওই জায়গার পানিও বড় ভালো। আমাদের পাশের জেলা ঢাকার পরে হলো বরিশাল, ভোলা, টিউবওয়েল ডিপ করলে শুধু গ্যাস আর গ্যাস। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, প্রচন্ড গরম, এই গরমের ভিতরে মাত্র কয়েকদিন পর আসবে রমজান, একটু ঠান্ডা পানি খাইলে কলিজাটা ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা কোথাও নাই, ফ্রিজের ভিতরে ডিপে রাখছেন ঠান্ডা পানি। আমার মুসলমান ভাই, পানি খাইয়ে আপনার কলিজাটাকে ঠান্ডা করবেন, কিন্তু দুনিয়ার সব কিছু গরম, দুনিয়ার সব গরম, কিন্তু আপনি যখন বিবিকে ডাক দেবেন